এই তওবার শর্ত তিনটা। কয়টা? ভালো করে শোনেন। এক, নাদামাত, অনুশোচনা। তওবা মানে এই না গালে কয়টা থাপ্পড় দিলে তওবা হয়ে গেছে। তওবার বেগ মন মেরুদণ্ড হচ্ছে অনুশোচনা, নাদামাত। আপনাকে বিগত দিনের গুনার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, লজ্জিত হতে হবে, মস্তক নত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর বান্দার অনেক দাম। বান্দা শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর। সে কোন মাজারে, কোন কবরে, কোন মিনারে, কোন সৌধে, কোন পীরকে, কোন নেতাকে, কোন বস্তুর সামনে মাথা নত করুক, এটা আল্লাহ চান না। সে একমাত্র মস্তক নত করে আত্মসমর্পণ করবে কার কাছে? তওবা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। বাইবেলে একটা তওবা আছে, খ্রিস্টানদের বাইবেল। বাইবেলের তওবা কি জানেন? একটা লোক যত বদমাশি করছে, চুরি, চামারি, শয়তানি যা আছে, গির্জাতে যে রবিবার ওদের ফাদার আছে, পুরোহিত, এই পুরোহিতের সামনে যে সে হাঁটু বেড়ে বসে। কার সামনে? আত্মসমর্পণ কি আল্লাহর কাছে করে না পুরোহিতের কাছে? মাথাটা নোয়ায় দেয়, তারপর সে এক সপ্তাহে কি কি করছে সব বলে। যে আমি চুরি করছি, বদমাশি করছি, শয়তানি করছি, মানুষের হক মারছি, না সেইটা করি নাই, সেটা করি নাই, সব কিছু বলার পর পুরোহিত তার মাথায় বুলিয়ে দেয়, ঠিক আছে, মহান যিশু তোমাকে ক্ষমা করুন, তওবা হয়ে গেছে, তওবা হয়ে গেছে। আবার র্যান্ডম গুনাহ শুরু হয় পরের সপ্তাহে, যত বদমাশি, চুরি, চামারি, শয়তানি। কারণ বিশুদ্ধবার একবার যে পুরোহিত হাত লাগাই নিত গুনাহ মাফ। এটা কি তওবা না তওবার নামে ভণ্ডামি? বাইবেলের এই তওবাকে আবার রাজনৈতিক রূপ দিয়েছিল নেলসন ম্যান্ডেলা। কে? দক্ষিণ আফ্রিকার নেতা ছিল। নেতা হিসেবে কঠিন ছিল, তাকে তো ভালো বলতে পারি নাই, সে তো মুসলিম হয় নাই, ঠিক কিনা? 27 বছর জেল খাটছে খ্রিস্টাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা। শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গেছে। যুদ্ধ মানে প্রতিবাদ, বিপ্লব করে। ক্ষমতায় বসার পর নেলসন ম্যান্ডেলা খ্রিস্টান ছিল, সে তখন বাইবেলের তওবা রাজনৈতিক রূপ দিয়েছে। কি রূপ দিয়েছে? সে একটা কমিশন করল, যে যারাই অপরাধ করছে 27 বছর, আমি তাদের মাফ করে দেব, তারা এসে অপরাধগুলো স্বীকার করে যাক। বড় আফসোস, আমার দেশে যারাই রাজনীতি করে, নেতা করে, আল্লাহর কোরআনের ইলম তাদের নাই, তাদের অভ্যাসটা হচ্ছে বিজাতির অনুকরণ। সেজন্য বিগত কেয়ারটেকার সরকার ওরা একটা ট্রুথ কমিশন করেছিল। এটা 2007-8-9 এই যে ইলেকশনের আগে এই ট্রুথ কমিশন তারা ধার করলো নেলসন ম্যান্ডেলা থেকে। আর নেলসন ম্যান্ডেলা যে কমিশন করছে ওটা ধার করছিল বাইবেল থেকে। কিসের থেকে? যেটা তওবা না, ভণ্ডামি। এটা কি? আমার দেশের ট্রুথ কমিশন হলো কি? যারা চোরা কারবারি, কালোবাজারি, পয়সাগুলো ট্যাক্স দেয় নাই, ওদের টাকা কালো। ট্রুথ কমিশনের কাছে যাবে, তারা শতকরা 33% কেটে তার টাকা সাদা বানায় দিবে। যেই লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীরা আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করেছে, ট্রুথ কমিশনকে কে ক্ষমতা দিয়েছে সেই অবৈধ টাকাকে বৈধতা দেবার? কিয়ামত তক তা বৈধ টাকা হতে পারে না। এত সহজ কালো টাকা সাদা বানাই দিবে ট্রুথ কমিশন। ওই যে পুরোহিতের মতো মাথায় হাত বুলায় কি করবে? তওবা করায় দিবে। এই তওবা আমার দেশে যারা দায়িত্বে বসে, কাণ্ড জ্ঞানহীন এই ভণ্ড নেতাগুলো আল্লাহর কোরআন চর্চা করে না, বিজাতির মতাদর্শের দিকে তাকিয়ে থাকে। যদি তা না হতো
বাইবেল থেকে নেলসন ম্যান্ডেলা যে ট্রুথ কমিশন তৈরি করেছে তার অনুকরণ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে হতো না। এদেশের ব্যক্তি সমাজ রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে মুসলমান আল্লাহর কোরআনকে অনুসরণ করবে। কোনো বিকৃত ধর্মমত নয়, কোনো মিথ্যাশ্রিত ধর্মগ্রন্থ নয়, কোনো ডেসপারেট আদর্শচ্যুত কোনো নেতার অনুসরণ মুসলমান করবেন না। কেন করে? আমরা যে উম্মতে মুহাম্মদী এই দামটা আমরা জানি না। এই জন্য অল্প পয়সায় কি করি? ইসলামের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে বেঈমানি করি, আর নিজেরা এতদিন জানতাম ভেড়া বকরির দামে, তিতা শেষে শুনলাম পোল্ট্রি মুরগির দামে। ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম যে তওবা দিয়েছে, তওবা নাসুহা, এই তওবার মূল হলো গুনাহগার আত্মসমর্পণ করবে কার কাছে? জোরে বলে। সে মস্তক নত করে রাতের অন্ধকারে সেজদায় চলে যাবে নামাজে, কিংবা দুটো হাত তুলে বলবে, আল্লাহ বিগত দিনে যে গুনাহ করেছি আমি তার জন্য লজ্জিত, তোমার কাছে অনুতপ্ত। তওবার সময় অনুশোচনা হলো কি হলো না কিভাবে বুঝবে বান্দা? আলামত লাগবে না? কথা বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরে ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতি, আয়াতের ব্যাখ্যায় লিখে, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যখন ধোঁয়া বের হয়, ধোঁয়া দেখলেই তো বোঝা যায় কাঠে আগুন লেগেছে। তওবার সময় অনুশোচনার আগুনে যখন বান্দার কলিজা জ্বলবে, চোখ থেকে পানি পড়বে, পানি ঝরলেই বুঝতে হবে তার তওবার আগুন তার দিলে লেগে গেছে। এটা তওবার প্রথম শর্ত। অনুশোচনা। দুই নাম্বার হচ্ছে আনিল মাসিয়া, গুনাহ ছাড়তে হবে। গুনার মধ্যে থেকে তওবা নাই, গুনাহ ছাড়বেন তারপর তওবা। এটা আমরা করি না। আমরা কি করি বাংলাদেশে? দেখেন, সারা বছর নামাজ নেই, রোজা নেই, শরীয়তের চর্চা নেই। লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে হান্ডা রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢোকে। ঠিক না? লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত। একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এগুলো কোনো জানাশোনা আলেম না, এলেম কালাম তো কিচ্ছু নাই, ফতোয়াবাজি করে বিভ্রান্ত করে। একটি দুইটি নয়, কিছু মওযু হাদিস আছে, কিছু জয়ীফ হাদিস আছে, কিন্তু মারফু মুত্তাসিল সনদে 60টি সহিহ হাদিস পাওয়া যায় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে লাইলাতুল বারাতে শাবানের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে, রাতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ হয়।